আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? নিয়ে আসলাম নতুন আরেকটা ভিডিও। তো ঈদকে সামনে রেখে আজকে রেসিপিটি আপনাদের সঙ্গে শেয়ার করছি, একটি ডেজার্টের রেসিপি। আর আশা করি আজকে রেসিপিটি আপনাদের কাছে ভালো লাগবে। এই ঈদে এরকম একটি রেসিপি যদি প্রিয়জনকে বানিয়ে খাওয়ান, আশা করি তারাও খুব এনজয় করবে। তো আজকে যে রেসিপিটি করছি সেটা একটা কেক দিয়ে একটা ডেজার্ট তৈরি করবো, আর আশা করি আপনাদেরও ভালো লাগবে। তো আমি এখানে প্রথমে দুটো ডিম নিয়েছি, আর ডিমটাকে ভালোভাবে ফেটিয়ে নিচ্ছি। আর ফেটানো হয়ে গেলে এটার মধ্যে আমি দিয়ে দিব পরিমাণ মতো চিনি। যে যেরকম চিনিটা পছন্দ করেন সেই পরিমাণ দিবেন। তো আমি প্রথমে দিয়ে একটু মিক্সড করে নিলাম, দ্বিতীয়বার আবার দিলাম। তো দিয়ে আমি দ্বিতীয়বারও ভালোভাবে মিক্সড করে এটার মধ্যে আমি দিয়ে দিব রান্নার তেল। আমি দিয়েছি ভ্যানিলা এসেন্স, আর ভ্যানিলা এসেন্স দিয়েও আমি এটাকে এখন ভালোভাবে মিক্সড করে নিব। একদম এমনভাবে মিক্সড করতে হবে একটু বেশ সময় ধরে। তো আমি মোটামুটি ভালো সময় নিয়ে আমি এটাকে মিক্সড করেছি। এখন দেখুন কি সুন্দর হয়েছে। এখন এটার মধ্যে আমি মিক্সড করব ময়দা আর গুঁড়া দুধ আর বেকিং পাউডার। তো আমি একটা স্ট্যানারে এগুলো নিয়ে নিয়েছি। আর এই যে নিতে গিয়ে কি হলো, নিচে পড়ে গেল। কেয়ার করা, এটা আমি সব উপকরণ দিয়ে আমি এখন এই যে স্ট্যানারটা দিয়ে এটা চেলে নিলাম। লাপস যেটা আছে সেটাকে ফেলে দিয়েছি। এখন আবার এটাকে আমি ভালোভাবে মিক্সড করে নিব। আর এই ভিডিওটা যখন করেছিলাম আমি কোনো স্ট্যান্ড ব্যবহার করিনি, এক হাতে ভিডিও করেছি আর এক হাতে কাজ করেছি, তার জন্য একটু ভিডিওটা কাঁপাকাঁপি করছে। এখন আমি কাচের বাটিতে এটা ঢেলে আমি এই যে ফয়েল পেপার দিয়ে ঢেকে একটা চুলায় বসিয়ে আমি কেকটা তৈরি করে নেব। এখন আমি ফ্রাই প্যানে ঘি ঢেলে তার মধ্যে দিয়ে দিব বাদাম কুচি। আর এখানে 3-4 ধরনের বাদাম আছে কিচমিচ। এগুলাকে আমি ভালোভাবে ভেজে নেব। ভেজে নিয়ে আমি অর্ধেকটা উঠিয়ে আর কিছুটা রেখে এটার মধ্যে দিয়ে দিব দুধ। আর দুধটা দিয়ে আমি এটাকে বেশ কিছুক্ষণ জাল দিয়ে নিব। তো এই যে দেখতেই পাচ্ছেন বাদাম কুচিটা উঠিয়ে নিচ্ছি আর কিছুটা রেখে দিলাম। এখন দিয়ে দিলাম দুধ, আর দুধটা দিয়ে আমি এটাকে বেশ কিছুক্ষণ জাল দিয়ে নিব, একদম ঘন করে ফেলবো। এখন এটার মধ্যে আমি দিয়ে দিচ্ছি একটু চিনি আর অল্প একটু লবণ, আর এখানে দিয়ে দিয়েছি 2টো এলাচ। দিয়ে এটাকে আমি বেশ কিছুক্ষণ জাল দিয়ে একদম ঘন করে ফেলবো। এটার মধ্যে গুঁড়া দুধও দেওয়া যায়, আমি গুঁড়া দুধটা স্কিপ করেছি, ইচ্ছে করলে আপনারা দিয়ে নিতে পারেন। এটা কিছুক্ষণ আমি জাল দিয়ে একদম যখন ঘন হয়ে আসবে, আর এদিকে আমার কেকটা রেডি হয়ে গিয়েছে। তো কেকটাকে আমি কাঁটা চামচ দিয়ে একটু ফাঁকা করে নিচ্ছি, এরকমভাবে করে এটার মধ্যে আমি দিয়ে দেবো দুধটা। তার আগে যে বাদামটা ভেজে রেখেছিলাম সেটা উপর দিয়ে দিয়েছি। এখন দিয়ে দিলাম দুধটা, দিয়ে এটাকে আমি আধা ঘন্টা রেস্টে রেখে দিয়েছিলাম। আধা ঘন্টা পরে এই যে ফাইনাল লুক। এটা ফ্রিজে রেখে দিতে পারেন, তারপর ফ্রিজ থেকে নামিয়ে এটা পরিবেশন করতে পারেন। এখন আমি যে একটু কেটে আর খাওয়ার সময় আর একটু দুধ দিয়ে নিলাম। এত পরিমাণ মজা হয়েছে, এটা না খাইলে মিস। রেসিপিটি ভালো লাগলে ট্রাই করতে পারেন। দেখা হবে নতুন ভিডিওতে, সে পর্যন্ত ভালো থাকুন। আল্লাহ হাফেজ।